السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما ما بعد قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের মতো মহান মুজিজা দান করেছেন। রয়েছে এই মেরাজের শিক্ষা আমাদের করণীয়, এই বিষয় নিয়ে আজকে আল্লাহ চাহে তো আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাবেদ আহমদ, সহকারী অধ্যাপক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে মেরাজ অনেক বড় মুজিজা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং প্রায় 25 জন সাহাবী থেকে মেরাজের সঠিক মেরাজের যে বিষয়টা বর্ণনা এসেছে এবং তিরমিজি শরীফের মধ্যে এ সম্পর্কে বিশদ আলোচনা এসেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। কোন কোন রায়াতে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের হাতিমে এখানে শায়িত ছিলেন। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে ডেকে নিয়ে গিয়েছেন। তো এই যে মেরাজের সূচনা থেকে নিয়ে একবারে রাসূলের যাওয়া আসা আগমন, এর মধ্যে কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমরা কি শিখতে পারি, আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সুন্দর চমৎকার একটি শিরোনাম, যেহেতু রজব মাস এবং এই মাসেই মেরাজ সংগঠিত হয়েছিল। মেরাজ কি? মহাবিশ্বের বিস্ময়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা নিয়ামত এই মেরাজ। কারণ আমরা জানি 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার যারা দুনিয়াতে এসেছেন মানবকুলের হেদায়েতের জন্য, সকল নবী রাসূলদের মধ্যে মেরাজের মতো ঘটনা কোনো নবী রাসূলদের ক্ষেত্রে হয় নাই। একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই এই মহাবিশ্বের বিস্ময়, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়া প্রথমে উল্লেখ করেছেন সূরা ইসরার সূরাতুল বনী ইসরাঈলের প্রথম যে আয়াতটি আপনি দেখবেন যে এটার মাধ্যমে আল্লাহ মহা একটা আশ্চর্য, যে আমরা অনেক সময় বলে থাকি কোনো আশ্চর্যজনক খবর যখন আমরা শুনি তখন সুবহানাল্লাহ বলি, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই বিস্ময়কর জিনিসকে সুবহানা বলে তিনি উল্লেখ করেছেন। তো এটি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বাকাশে যে নিয়ে গেলেন তার নৈকট্য লাভের জন্য, এটার কোনো তুলনা হয় না। উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল নিজে বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আপনাকে আমার নিদর্শন সমূহ অবলোকন করাবো, দেখাবো। তিনি সেই মক্কা থেকে আরম্ভ করে প্রথমেই তো ইসরা, যেটা আসরা বি আবদিহি বলছেন, যে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত অর্থাৎ মসজিদ আকসা পর্যন্ত তিনি নিয়ে গেলেন। সেখানে মধ্যে অনেক নিদর্শন দেখিয়েছেন। এরপরে তিনি দেখিয়েছেন সেই মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগতে সেই বিশেষ বাহন করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার সান্নিধ্যে নিয়ে গেলেন। কেমন সান্নিধ্য? ফাকানা কাবা কাউসাইন আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। যে তিনি এখানের মধ্যে বিভিন্ন রওয়ায়াত আছে যে হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এখানের মধ্যে জিবরিলের কথা যেমন আছে তেমনি আল্লাহ রাব্বুল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হয়েছেন। যে কতটুকু? সুম্মা দানা ফাতাদাল্লা, নিকটবর্তী, আরও নিকটবর্তী হলেন। কি? ফাকারা কাবা কাউসাইনে, যে দুইটা ধনুকের
সমপরিমাণ কিংবা তার চেয়েও আরো কম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছাকাছি তিনি চলে গিয়েছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি রাওয়ায়াতও বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু রাব্বি, সুবহানাল্লাহ, এটা একদম হাদিসের, রাআইতু রাব্বি, আমি আমার রবকে আমি দেখেছি। তো এই ইয়াগুলি দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে মহা মর্যাদায় মণ্ডিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কোনো রসুলের ক্ষেত্রে তা কিন্তু ঘটেনি। তো এই যে আমাদের এই এর মধ্যে শিক্ষা, আমরা অনেক কিছু শিক্ষণীয় আছে। যখন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এলেন, তখন সূরা ইসরার প্রায় 22 থেকে 37 আয়াত পর্যন্ত কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, যেখানে ইসলামের যাবতীয় বিধিবিধান সংবলিত আয়াতগুলি যদি তাকে তর্জমা করা হয় এভাবে, যেহেতু সময় সংক্ষেপ আমি ওইভাবে শুধু হিংসা দিয়ে যাব, সেখানে শিরিক, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, একাত্মবাদের কথা বলা হয়েছে, এবং সেখানে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের কথা বলা হয়েছে, সন্তান সন্ততিকে আহার দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে হত্যা না করার কথা বলা হয়েছে। কারণ আমরা জানি যে সেই জাহিরি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত পতিত করানো হইতো, এবং মানুষকে হত্যা করার কথা না করার কথা বলা হয়েছে। এই ধরনের যাবতীয় বিধিবিধান, এবং জমিনে যে চলাফেরা করবে দম্ভ অহংকার করে যাতে না চলা যায় সেই ইঙ্গিত দেওয়া হয়েছে সবগুলির মধ্যে। তো যাবতীয় যে সমস্ত এই বিধিবিধানগুলি আমরা পেয়েছি, এতে করে একটা মেসেজ আমরা পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বাকাশে গমনের মাধ্যমে তিনি যে মর্যাদামণ্ডিত হয়েছেন, তার থেকে কিন্তু আমরাও রাসূলের উম্মত হিসাবে আমরাও কিন্তু কিছু শরীক হয়েছি। চমৎকার, অত্যন্ত সুন্দর আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম লাইলাতুল মেরাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, যা আমাদের কাছে শবে মেরাজ নামে খুবই পরিচিত। বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে শবে মেরাজ অত্যন্ত পরিচিত এক শব্দ। তো এখানে আমাদের জন্য যা শিক্ষা, তা হলো নামাজের মতো বড় আমল আমাদের নিয়মিত আদায় করতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। এবং আরেকটি বিষয় আমাদের মুহতারাম যে বিষয়টি বলেছেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের উপরে 100% আস্থা, অবিচল, অটল থাকা। 3 নম্বর যে বিষয়টি, তা হলো যে আল্লাহ তাআলার মাখলুকাত যারা আছে, আল্লাহ তাআলার মাখলুকাতের প্রতি দয়া, আল্লাহ তাআলার মাখলুকাতের প্রতি স্নেহ পরবশ ইত্যাদি হওয়া। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার রহমত তিনি পান যিনি তার মাখলুকাতের উপরে দয়া করেন। 4 নম্বর যে বিষয়টি আমরা পবিত্র কোরআন থেকে জানতে পেরেছি, তা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমাদের জন্য রয়েছে আদর্শ। রাসূল শরীয়ত হিসাবে আমাদের জন্য যা দিয়েছেন মানার জন্য সেটাকে পালন করা, যা থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা। আমার বুঝে আসুক আর না আসুক, আমি শরীয়তের উপরে চলবো 100%। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে অথবা কোনো প্রশ্ন থাকে ইসলামের মাসলা মাসাইল নিয়ে, আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে যেটা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমি জানতে চাইছিলাম এই 5 ওয়াক্ত নামাজ এবং একামতের উত্তর দিলে কি ফায়দা, কি সওয়াব হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন কিছুটা। 5 ওয়াক্ত নামাজের সংক্রান্ত কোনো বিষয় আপনি জানতে চেয়েছেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের জামাতে যখন মানুষ নামাজ পড়ে, আমরা যখন নামাজ পড়ি তো সেখানে একামত দেওয়া হয়। তো আজানের জবাবের ব্যাপারে কিন্তু এটা সর্বজন স্বীকৃত। একামতের জবাব দেওয়ার ব্যাপারে কি বলা আছে শরীয়তে? আসলে আমরা একামত কখন দিয়ে থাকি? যখন নামাজের যে সময় হয়ে যায়, মাত্র একামত হলো সে একটা মেসেজ যে এখনই নামাজ আরম্ভ হচ্ছে। সেই একামত দেওয়া মানে হলো এখনই নামাজ আরম্ভ হচ্ছে, এখনই নামাজে দাঁড়াইতে হবে, অতএব প্রস্তুতি নেই।
এটার মধ্যে আযানের জবাব যেরকম দেওয়া ওয়াজিব, একামতেরও জবাব দিতে হয়। আপনি বলছিলেন যে একামতেরও আসলে জবাব দিতে হয়। আপনি যখন দাঁড়িয়েছেন, নিয়ত করেছেন, নামাজের নিয়ত হয়ে গিয়েছে, মুয়াজ্জিন যখন একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যা বলে মুয়াজ্জিন একামতের উত্তর তাই বলা। ধন্যবাদ। পরবর্তী দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জি নুরুদ্দিন ভাই, প্রশ্ন করুন। আমি বলছিলাম একটা টিভি চ্যানেলে একটা আলেম বলেছেন কোন মানুষ যদি একবার কলমা উচ্চারণ করলো, তারপরে হাজার হাজার মানুষকে খুন করলো, এরপরেও তার ইমান থাকবে, ইমান নাই এই কথা বলা যাবে না। কিন্তু এটা কি কোরআন হাদিসের কথা? বুঝতে পেরেছি। নুরুদ্দিন ভাই, কালকেও আপনি প্রশ্ন করেছিলেন, আজকেও করছেন। যেখান থেকে প্রশ্ন করেছেন হয়তোবা নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে, আরেকদিন চেষ্টা করুন। ধন্যবাদ আপনাকে। পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্নটি সবার জন্য। দলিল কোরআন থেকে সূরা ঝুমার আয়াত নম্বর 41 অধ্যায় 39। এতে কোরআন বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করিয়েছি মানুষকে হেদায়েতের জন্য। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করিয়েছি মানুষের হেদায়েতের জন্য। সূরা জুমার আয়াত নম্বর 41। হেদায়েত বলতে কোরআন কি বলতেছে? ধন্যবাদ। কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েত হিসেবে নাজিল করেছেন, যেটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। সূরা জুমার একটি আয়াত আপনি তেলাওয়াত করেছেন, এবং পবিত্র কোরআন হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষের হিদায়াতের জন্য। হিদায়াত মানে হলো তাওহীদের উপরে চলা, আমলের উপরে চলা। একজন মানুষ যখন শিরিক মুক্ত জীবন ধারণ করবে, তাওহীদের উপরে চলবে, তার জন্য তখন প্রয়োজন হলো আমল। আর এর জন্য ব্যাখ্যা রয়েছে সাহাবায়ে কেরামের কথা। সাহাবায়ে কেরাম বলেছেন তাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখেছি, সুম্মা তাআল্লামনাল কোরআন, এরপরে কোরআন শিখেছি। এই কোরআন একজন মানুষকে হিদায়াত দেয়, একটি সমাজকে, একটি জাতিকে, একটি দেশকে হিদায়াত দেয়। আর এই কোরআনের উপরে আমল একটি সমাজ, একটি জাতি, একজন ব্যক্তির মাথাকে উঁচু করে দেয়। আবার কোরআনের সাথে যদি কোনো ধরনের বিরোধী আচরণ কেউ করে, তাহলে কিন্তু কোরআন তার জন্য আবার সুপারিশও করে না। এবং পরকালে কোরআন যার জন্য সুপারিশ করবে তিনি মুক্তি পাবেন, যার জন্য সুপারিশ করবে না তার জন্য বড় মুসিবত হয়ে যাবে সেদিন। এর জন্য কোরআনওয়ালা জীবন ধারণ করা আমাদের জন্য জরুরি, এদিকে ইঙ্গিত রয়েছে। জি, তো মাসুম ভাই, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন মুহতারামের কাছে আমি একটু জানবো, আমাদের দর্শকের প্রশ্ন একটু পরে নেব। যে এই যে এত বড় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষের জন্য হিদায়াত, তো এই হিদায়াতের ব্যাখ্যা উনি জানতে চেয়েছেন। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি, আপনার কাছে আমরা শুনি। হেদায়েত হলো, যেমন আমরা হেদায়েত মানে পথ প্রদর্শন করা। তো পথ প্রদর্শনটা দুই ধরনের হইতে পারে। একটা হলো এরাতুত তরিক ইসাল ইলাল মাতলুব, অর্থাৎ রাস্তা দেখিয়ে দেওয়া, অথবা কাউকে একেবারে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। এই দুটোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন যে দিয়েছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দেবেন, জাস্ট পথ দেখিয়ে দেবেন যে এটা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা, উত্তম পথ, এবং এর বাহিরে কেউ যদি যায় তাহলে তার জন্য হেদায়েতের পথ হবে না, আঁকা বাঁকা পথ দিয়ে যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রতিনিয়তই হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিন, সরল সঠিক পথের দিশা দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রেরণ করেছেন, সেটা হলো মূলত হেদায়েত পথ দেখিয়ে দেওয়ার জন্য। তো এই পথে যখন আপনি চলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দিবেন। রাসূলের দায়িত্ব কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া নয়। অর্থাৎ দুটো বিষয় আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এরা আতের তারিখ হলো নবীদের সাথে সম্পৃক্ত, আর ইরসাল ইলাল মাতলুব অর্থাৎ তাকে জায়গা মতো পৌঁছে দেয়া। নবীরা দাওয়াত দিয়েছেন, আর ওই ব্যক্তির দাওয়াত গ্রহণ করাটা সেটা আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তার জন্য কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপর নিয়েছেন। আমরা যদি মিসাল হিসেবে দেখি যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন দুইজন ব্যক্তির জন্য, আল্লাহ এই দুজনকে আপনি হিদায়াত দান করেন। হেদায়েত যদি তাদের জন্য হয়ে যায়, তাহলে মক্কা তৎকালীন জামানায় তাদের পাওয়ার ছিল, তাদের পরিচিতি ছিল, প্রভাব ছিল, ইসলামের শক্তি হবে।
দুইজনের মধ্যে আল্লাহ তাআলা একজনের জন্য দোয়া কবুল করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য কবুল করেছেন, আরেকজনটা কবুল করেননি। তাহলে রাসূলের কাজ দোয়া করা, নবীদের কাজ দোয়া করা, আর হেদায়েত অর্থাৎ ইসালালের মতলব যেটা, যে তাকে সে গ্রহণ করবে কিনা সেটা আল্লাহ তাআলা যার জন্য মঞ্জুর করেছেন। তার আরেকটি বিষয় মুহতারাম, আমরা মেরাজের শিক্ষা থেকে যেটা পেলাম আপনার কাছে, যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যেটা সূরা বনী ইসরাঈলের আপনি যেমনটি বলেছেন যে তোমরা সম্পদের ভয়ে, খাবারের ভয়ে সন্তানকে হত্যা করবে না, খাশিয়াতা ইমলাক বলা হয়েছে, এবং যাকে গুপ্ত হত্যা বলা হয়। আসলে এখানে কোরআনে কি বুঝিয়েছে? আসলে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষ নয়, সকল প্রাণী, যত সৃষ্টিজীব সকলের রিজিকের দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা যারা বা অতীতকালের লোকজন বা জাহিলি যুগ থেকে একটা কুসংস্কার ছিল যে তারা সন্তানদেরকে মেরে ফেলতো খাসিয়াতে ইমলাক, দারিদ্রতার ভয়ে। আল্লাহ রাব্বুল বলেছেন না, তোমাদের সন্তানকে মেরো না, রিজিক তো আমার হাতে, আমি রিজিক দেই, অতএব তোমরা তাকে মেরে রিজিক বৃদ্ধি করবে তা কিন্তু না, বরংস তাদেরকে যদি তোমরা মেরে ফেলো তোমরা আরও গুনাহগার হবে। আর তাদেরকে যদি তোমরা রাখো, তাদেরকে তারা যদি শেষ পর্যন্ত আল্লাহর তাবেদার বন্ধ হয়ে থাকে এবং একনিষ্ঠ বন্ধ হয়ে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এমনভাবে তাদেরকে রিজিক দিব, কোত্থেকে রিজিক দিব সে জানেও না, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে জানবেও না আমি কোত্থেকে রিজিক দেই। অতএব তোমরা এই বিশ্বাস রাখো যে রিজিকের মালিক একমাত্র আমি তাদেরকে রিজিক দিতে পারি। অতএব তোমরা মনে করো না যে তাদেরকে হত্যা করলেই যে তোমার রিজিক বৃদ্ধি পাবে, বরং প্রত্যেকটি জীব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়ে থাকে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ করা যাবে না। একবার হযরত প্রসঙ্গত বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তিকে খাদ্য খাওয়ালেন, আনছে যে খাদ্য খাওয়াবে, তিনি বললেন তো কয় যে বিসমিল্লাহ বলো, না বিসমিল্লাহ বলবো কেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। পরে তো উঠে দিল, পরে ওরা চলে গেল, উঠে দিল আপনি খাওয়া দাওয়া। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আমি রিজিক দেই সারা জীবন, তাকে 70 বছর তার বয়স ছিল, 70 বছর আমি খাওয়াই আসছি, তুমি একবেলা খাওয়াইতে পারলে না? হ্যাঁ, তুমি একবেলা খা, তার জন্য তুমি তাকে পরক্ষণে তিনি আবার ওনাকে খুঁজে খুঁজে আবার বলছে তুমি খেয়ে যাও। আপনি যথার্থ বলেছেন। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, জি, আল্লাহ তাআলা সকল প্রাণীকেই রিজিক দিয়ে থাকেন। আমরা যারা আছে মাখলুকাত তাদেরকেও যেমন রিজিক দেন, ঠিক মাটির নিচে যে আল্লাহ তাআলার মাখলুক বাস করে তারাও কিন্তু সেখানে আল্লাহ তাআলা রিজিক পাচ্ছে। ইভেন আকাশের উপরে যে সমস্ত প্রাণী জগৎ বাস করছে তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। শুধু তাই নয়, দু আকাশের মাঝখানে এবং আকাশ এবং জমিনের মাঝখানে যে সমস্ত পাখি আমরা দেখি উঠছে, হ্যাঁ, এরাও কিন্তু সেখানে আল্লাহ তাআলা রিজিক পাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে অন্ধ প্রাণী, হ্যাঁ, যেগুলো বন জঙ্গলে থাকে, সেখানেও আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। তাহলে রিজিকের মালিক সম্পূর্ণ আল্লাহ তাআলা। এজন্য রিজিক কমে যাবে, এজন্য আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে কোনো কাজে যুক্ত হওয়া এটা কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম বলা হয়েছে। যথার্থ আপনি বলছেন। আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানবো যে মেরাজের অনেকগুলো শিক্ষা আজকে আমরা আলোচনা করছি। আরেকটি হলো যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। এই যে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, এই কথাটার ব্যাখ্যা আপনার কাছে আমরা শুনব। জি, খুব সুন্দর আলোচনা। এখন এই আসলে পিতামাতা হলো আমরা পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হচ্ছে পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমার ইবাদত করার পরেই কিন্তু পিতামাতার স্থান। আল্লাহ তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে পরবর্তীতে যে তোমরা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, তবে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদেরকে যে খেদমত করার ক্ষেত্রে নিজে উফ শব্দ বলবে না, তাদেরকে কোনো কিছু ধমক দিবে না। কারণ মানুষ, তুমি এখন জওয়ান আছো, চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, মেরাজের শিক্ষা নিয়ে আজকে আমরা কথা বলছিলাম। মৌলিক যে শিক্ষা, অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদের উপরে আস্থা অটল অবিচল।
রাখা এবং থাকা। যেমনটি আমরা সূরাতুল ইখলাসে প্রতিনিয়ত নামাজে পড়ি, নামাজের বাহিরে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয়াতুল কুরসির মাঝে আমরা কিন্তু এই ঘোষণা দিই, আল্লাহু হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাকের এই গুণবাচক নামগুলো আমরা ঘোষণা দিই। এর উপরেই হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে থাকতে হবে অটল অবিচল। এখান থেকে বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণও সরার কোনো সুযোগ নেই। তাওহীদের উপরে থাকা, তাওহীদের থাকার পরে এরপরে নিজের আমালগুলোকে স্বচ্ছ সুন্দর জীবন ধারণ করা। মেরাজ আমাদেরকে এমন শিক্ষা দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই বলেছেন, সাদ্দাকতু, আমি সত্য বলে জানি, বিশ্বাস করি রাসূল রাত্রতে আল্লাহ তাআলার ঊর্ধ্ব জগতে গিয়েছেন এবং সেখান থেকে সশরীরে আরামে আল্লাহ তাআলা জগতের বুকে নিয়ে এসেছেন। এই যে রাসূল যা বলেছেন তার উপরে বিশ্বাস করা, যার থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা, এটাও কিন্তু মেরাজের শিক্ষা। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগামী দিন দেখা হচ্ছে ঠিক এই সময় নিউজ 24 পর্দায়। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله رب العالمين, يا الله এই পড়ন্ত বেলায় ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ইসলামের কিছু মেরাজ সম্পর্কে আলোচনা করেছি মাবুদ। এই আলোচনা খালি তুমি কবুল করে নাও। আমিন। ইয়া আল্লাহ দুরুদ ইস্তিগফার করে পড়েছি, ইহার সওয়াব খানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে তুমি পৌঁছিয়ে দাও। আমিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর তুমি বলবৎ রাখো মাবুদ। আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যারা আমাদের পিতামাতা যারা চলে গিয়েছে, কবরে শায়িত আছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস করে দাও মাবুদ। আমিন। আল্লাহ যারা জীবিত রয়েছে, অসুস্থ আছে, তাদেরকে তুমি সুস্থতা দান করে হায়াতে তাইয়্যিবা দান করো মাবুদ। আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ জায়গায় জায়গায় মুসলিম নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি তোমার হেফাজতে নিয়ে যাও মাবুদ। আমিন। ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আমিন। ইয়া আল্লাহ সকল মুসলমান জায়গায় জায়গায় যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে তুমি হেফাজত করো মাবুদ। আমিন। আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো মাবুদ। আমাদেরকে আল্লাহওয়ালা বানাই দাও। আমিন। আমাদের সকলকে তুমি কবুল করে নাও মাবুদ। আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে ইয়া আল্লাহ বাংলার আনাচে কানাচে এমনকি বহির্বিশ্ব এই যে ইসলাম ও আমরা অনুষ্ঠানটি যাদের উসিলায় দেখছে আল্লাহ, সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং সদস্য এবং মালিক, কলা কৌশলী যারা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাবুদ। আমিন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠান যাতে মুসলমানরা উপকৃত হতে পারে সেই তৌফিক এনায়েত করো মাবুদ। আমিন। আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কিয়ামতের আমাদের উসিলা করে দিও মাবুদ, যাতে আমরা নাজাতের উসিলা এটি কি করতে পারি সেই তৌফিক এনায়েত করো মাবুদ। আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি কবুল করো না মাবুদ। আমিন। ইয়া আল্লাহ যারা নিপীড়িত, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শিফায়ে আজেলা দান করো মাবুদ। আমিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও মাবুদ। আমিন। ইয়া আল্লাহ যারা আজকে মুসলমানদের মধ্যে নিপীড়িত নির্যাতিত আমাদের এবং বহির্বিশ্বের সকলকে তুমি কবুল করো না মাবুদ। আমিন। ইয়া আল্লাহ যারা ইতিপূর্বে বিভিন্ন ইসলামের জন্য কোরবান হয়েছে, শহীদ হয়েছে, তাহলে তুমি শহীদ হিসেবে কবুল করো না মাবুদ। আমিন। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি এমনভাবে দুনিয়াতে আমলে সালেহ করার তৌফিক দান করো যাতে আমরা পরবর্তীতে কিয়ামতের দিবসে তোমার যাতে কোনো দিন যাতে আমরা আল্লাহ কিয়ামতের দিবসে যাতে আমরা
সম্মুখীন না হয়, কোনো প্রশ্নের সম্মুখীন না হয়, সে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।